হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো সন্ধ্যেবেলা থেকে ব্লগটা আমরা চালু করছি। সকাল থেকে উঠে আমরা সব কিছুই করে নিচ্ছি। একটু ব্যস্তর মধ্যেই ছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো এখন ভাবলাম এখন থেকে চালু করে নিই। তো আনাজ এসছে সন্ধ্যেবেলা। এদিকে অনেক কাপড়ও ছিল, ঘরটা পুরো একবারই এদিক ওদিক হয়ে পড়েছিল সবগুলো। তো ভাবলাম আমি একটু গুছিয়ে নিই। ওষুধ ফষুধ সব মেশিনের উপর রাখা ছিল, সবগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো এই পানি হচ্ছিল দুদিন ধরে পানি হচ্ছিল। তো খুব কাপড় চোপড়ও শুকোয়নি। তো তার জন্য আজকে সব রোদ হয়েছিল, সব কাপড় রোদে দিয়ে দিয়েছি, দিয়ে শুকিয়ে গেছে, অনেক হয়ে গেছে কাপড়। তো এদিকে মির্জা শুয়ে আছে, ঘুম যাচ্ছে। তো আমি এদিকে ভাবলাম কাপড়গুলো নিয়ে বসে পড়ি, কেন অনেক কাপড় হয়ে গেছে, রেখে দিলে আরও বেশি হয়ে যাবে। তো এদিকে মির্জা ঘুম থেকে উঠে পড়েছে, একবার উঠে পড়বে ফের ঘুরে শুয়ে পড়বে। তো ওর পাশে কাপড়গুলো রেখেছিলাম, ওর গায়ে হয়তো ঠেকেছিল একটু, তার জন্য উঠে বসে পড়েছিল। বসে পড়ার পর ফের দেখি ঘুরে শুয়ে পড়লো। তো এদিকে আমি হয় দেখেন শুয়ে পড়েছে। এদিকে আনাস এসছে, আনাসকে দেখেনি, দেখলে আর ঘুম যেত না। এদিকে আনাস এসছে, আমি ক্যামেরা চালু করেছি। তো ক্যামেরার দিকে এদিক ওদিক দুজন মিলে করছে, আনাস আর সামায়া। আর মির্জা এখানে ঘুমিয়ে পড়লো। আমি এদিকে পুরো কাপড়গুলো সবগুলো গুছিয়ে নেবো। সকাল থেকে উঠে অনেক কাজ হয়েছে, কেন রোদ বেরিয়েছে। রোদ বেরোলেই জানে সবাইয়ের কাজ বেরিয়ে পড়ে, যত কাজ সব রোদ হলে বেরিয়ে পড়ে। আর পানি হলে কোনো কাজ নেই, খুব মজা। রান্নাবান্না করে নিয়ে ঘরে ঢুকে পড়ো। তো আনাস এদিকে ক্যামেরার সামনে তো দাঁড়িয়ে আছে, আনাস সামায়াও আছে এখানে। তো তারপরে আমার সবগুলো গুছানো হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি সব জায়গায় রেখে দিয়েছি, দিয়ে বালিশের ওয়ারগুলোও আমি ধুয়ে দিয়েছি। দুদিন ধরে ধোয়া হয়নি, সেগুলোও করে দিয়েছি। পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি, এই ঘরটাও গুছানো হয়ে গেছে পুরোটা। তো আমি ওই ঘরটাও একটু ধরবো, ওই ঘরটাও গুছিয়ে নেবো, কেন ওই ঘরটা তো ওরা সব খেলা করছে। তো তার জন্য এইদিক ওদিক সব কিছু সামান করে রেখে দিয়েছে। তো তাকিয়ার কভারগুলোও লাগানো হয়নি বলে তাকিয়ার কভারগুলো আমি লাগিয়ে নেবো। নিয়ে তারপরে আমি ওই ঘরটায় একটু যাব, ওই ঘরটাও যে কাজ করে নেব। দিয়ে সন্ধে হয়ে গেছে, একটু খেতেও ইচ্ছা করে ভালো মন্দ। তার জন্য ভাবছিলাম কি রান্না করব, কি করব একটু। তো অনেক কিছু ভাবার পর ভাবলাম কিছু একটা করে খাওয়া হবে। আনাস এসছে, শুধু চা যেন সন্ধেবেলা যেন ভালো লাগে না, কিছু হলে একটু ভালো লাগে। তারপরে আমি সামায়াকে জিজ্ঞেস করছিলাম কি খাবে বলো। তো সামায়া তো অনেক কিছু বলছিল। তো অনেক কিছু তো বানানো যাবে না এখনের জন্য। তো আমি ভাবলাম গুড় পিঠে করে নিয়ে একটু খেতেও ইচ্ছা করছিল, অনেক দিন ধরে বানানোও হয়নি। তো এই সব পিঠে ঠান্ডাকালে খাওয়া হয়, খেতে ভালো লাগে। তো এখন ভাবছি করেই খাই, খেতে যখন ইচ্ছা করেছে খেয়ে নিই। তো সামায়া চাউমিন খাবে বলছিলাম, কালকে সোমবার আছে, কালকে খাবে। তো বললো হ্যাঁ ঠিক আছে, কালকেই খেয়ে নেবো। তো এদিকে আমি তারপরে সবগুলো দুটো ঘরই গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এদিকে পুরো মির্জাও ঘুম যাচ্ছে কেমন করে, দেখো মির্জা এদিকে ঘুম যাচ্ছে। আমি সব কাজটা করে নিতে হয়, না হলে হয় না। তো এদিকে আমি পানি বুড়ে নিয়ে রেখে দিচ্ছি বোতলগুলো, আর একরাশ কাপড়ও রেখে দিচ্ছি, কেন পানি হচ্ছে। তো তারপরে এই ঘরটা এসে দেখছি এরাও সব বসে বসে খেলছে ওন্না ফন্না নিয়ে। তো আমি তারপরে গুছিয়ে দিয়েছিলাম, গুছিয়ে দিয়ে রেখে গেছি। যতই গুছাও ঘর যেন মনে হয় যেন সামান আছে অনেক, তার জন্য যেন মনে হচ্ছে অনেক কিছু আছে, গুছানোই হয়নি। তো আমি ফ্রিজ থেকে এই দিক থেকে দুধটা বার করে গরম করে নেবো। দুধগুলো ওধারে দিয়ে দেবো গরম করে, কেন বিকালের দিকে আমি দুধ গরম করে ধরে দিয়ে দিই, খেয়ে নেয়। তো গরম করা আজকে হয়নি, তো দেরি হয়ে গেছে। তো গরম করে নিয়ে তাড়াতাড়ি দিয়ে দেবো। দিয়ে দিবার গরম করার পরে এদিকে আমি সুজিও একটু ভিজিয়ে রেখে দেবো, কেন গুড় পিঠে তৈরি করতে হবে। তো তার আগে তাড়াতাড়ি করে নিই মির্জা ওঠার আগে। তো এদিকে আমি দুধ গরম করতে দিয়েছি, তো এদিকে আমি চিনি গুলতেও দিয়ে দিয়েছি। আর এদিকে সুজিটা আমি আজকে অন্য টাইপের করবো বলে রেখে দিয়েছি ভিজিয়ে। তো এদিকে চিনি দিয়ে রান্না করবো বলে আজকে চিনিটা গুলতে দিয়ে দিয়েছি। তো এদিকে চিনিও গুলা হয়ে গেছে আমার। তো এদিকে চিনি গুলা হয়ে গেছে, অন্য আমি একটা জায়গায় নামিয়ে নিয়েছি। নিয়ে এতে সব দিয়ে দিয়েছি, আর সোঁটা দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি চিনি গুলাটাতে। দেওয়ার পরে আমি এতে সুজি যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। সুজি ভিজানোটা দিয়ে দিলে নরম থাকে ভিজিয়ে দিলে। তো তারপরে এদিকে আমি ময়দাটাও বার করে নিয়েছিলাম, ময়দাটাও অল্প অল্প করে দেবো, আর গোল গোল করে ঘুরিয়ে নেবো। দিলে তাতে পাতলা হচ্ছে কি না হচ্ছে বুঝতে পারা যাবে।
তো এই চামচ দিয়ে আমি করছিলাম, করতে করতে হচ্ছিল না বলে লাস্টে বেলায় আমি হাত দিয়েই করছিলাম। তো হাত দিয়ে করতে দেখতে তাড়াতাড়ি হয়ে গেছে। তো তারপরে পুরো এরকম করে সবগুলো মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পরে একটু গরম পানি করে রাখবেন। গরম পানি করে রাখলে একটু দেখা যায় যখন টাইট হয়ে যায় তখন ওই গরম পানিটা হালকা দেওয়া হয়ে যায়, দিলে বেশ হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে এদিকে আমি তেল বসিয়ে দেবো। তেল বসিয়ে দিয়ে আমি তেল গরম হয়ে গেছে কি দেখছিলাম। তো দেখার পর দেখলাম তেল গরম হয়ে গেছে। তো এটা একটু ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছিলাম দিবার আগে, আর একটু ভালো করে যেন কোথাও যদি থাকে কিছু ভালো মানে হয়ে যাবে। তো তারপর আমি এদিকে দেখছিলাম তেল গরম হয়েছে কি এই তিনটে দিয়ে ছোট ছোট। তো দেখলাম তেল হয়ে গেছে। তো তেল গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দেবো। এগুলো তুলে নিচ্ছি, একটা একটা করে তুলে নেবার পর তারপরে আমি একে দিয়ে দেবো। দিলে অল্প করেই করেছি, তাতে বেশি দেরি হবে না, এক্ষুনি হয়েও যাবে। তো এদিকে আমার দুধও গরম হয়ে গেছিলো। তো দুধটাকেও তোকে দিয়ে দিই, একটু ঠান্ডা হয়ে গেছে তো ধরে দিয়ে দিচ্ছি। দুধটাও দিয়ে দিয়েছি, মধু দিয়ে খেয়ে নিয়েছে। তো এদিকে আমি এদিকে দিয়ে দেবো। তো অল্প 1 চামচ করে দেবো, বেশি করে দেবো না। অন্য সময় একটু বেশি করে দেওয়া হয়, বড় বড় ধরনের তোলা হয়। তো আজকে আমি ভাবলাম 1 চামচ করেই দেবো। দিলে ছোট ছোট বেশ খেতেও ভালো লাগবে, আর অনেকগুলো হবে কেন অল্প গুলেছি। তো সবাই একটা করে খাই হলেও অনেক, কেন বড় বড় হবে, আর দুটো করে খেলে পেট ভরে যাবে। তার জন্য অল্প অল্প করে দেবো, বেশি করছি না, তো অল্প করেই করছি। তো সামায়া আর মির্জা এখানে এসে বলছে কি করছে বলো। সামায়া মির্জা বলছে কি দেখছে ওরাও। আমি বললাম কেন, আছে গরম আছে, এটা এখানে আসতে হবে না, তোমরা চলে যাও ওই দিকটা করে। তো সামায়া মির্জাকে ঘরে চলে যেতে বললাম, এখানে গরম আছে। তো এখানে একটা একটা করে আমি দিচ্ছি, একটা একটা করেই হবে, কেন দুটো করে দিলে ফের খারাপ হয়ে যায়, দেখা যায় গোল হয় না, তার জন্য একটা একটা করে দেবো। তো এদিকে সামায়া মির্জা বসে আছে খাবে বলে, আর সামায়ার পাপাও চলে এসেছে, সবাই মিলে খাবো চা দিয়ে। তো এটা চা দিয়েই খাই বা এমনিও খাই, খেতে ভালো লাগে, এমনিও ঘুরতে ফিরতেও ভালো লাগে, কেন মিষ্টি মিষ্টি, বেশি মিষ্টি দিইনি, একদম হালকা মিষ্টি দেওয়া হয়েছে। তো চা দিয়েই খেতে বেশ ভালো লাগবে। তো এদিকে আর একটা দিয়ে দিচ্ছি। তো একটা একটা করতে করতে আমি সবগুলোই করে নেবো, করে নিয়েছি। তো এদিকে আর একটা দিয়ে দিয়েছি, তো হচ্ছে। তো তারপর আমি সবগুলো করে নিচ্ছি, করে নেবার পর আমি একদিকে চাও বসিয়ে দেবো, চাও হয়ে যাবে। তো চা করিনি, চা বলে ফেলছি, সরি। তো চা করিনি, তো আমরা কফি করছি। তো কদিন ধরে আমাদের কফি খেতেই বেশ ভালো লাগছে চায়ের থেকে বেশি। তো কফিটা করে নেবো, করে নিয়ে আমার এইগুলো সবগুলো হয়েও গেছে। হয়ে যাওয়ার পর এতগুলো হয়েছে, বেশি হয়নি, এ কটাই হয়েছে। তো সবাই মিলে একটা করে খেতে খেতেই হয়ে যাবে। তো খালি করা মাত্রই দেরি, ওর বাবা একটু করে ছিঁড়ে খেয়ে দেখছে কেমন লাগছে। তো এদিকে আমি কফি করতেও বসিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি হয়ে গেলে খেয়ে নিয়ে চলেও যাবে। তারপরে সামায়ারাও পড়তে বসে যাবে, তো ফির আনাসও চলে যাবে ফির। তো এদিকে খেতে বসে গেছি আমরা কফি ফফি করে নিয়ে। তো খেতে বসে গেছি, সামায়া এদিকে বসে বসে খাচ্ছে, মির্জাও আছে, সবাই মিলে বসে পড়েছি বিসমিল্লাহ করতে। তো কেমন হয়েছে বলবেন, আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাও দাবিয়ে দেবেন, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন, আর যদি ভালো লাগে কমেন্ট করবেন। সামায়ার বাবা বাজার থেকে সবজি নিয়ে এসেছে, কত নিয়ে এসেছে দেখো, 1 কিলো করেলা নিয়ে এসেছে। এত কেউ করেলা নিয়ে আসে, পুরো বাজার তুলে নিয়ে এসেছে, যেন মনে হচ্ছে কত করেলা নিয়ে এসেছে। তো সবজি বলা হয় অল্প অল্প করে নিয়ে আসবে, তার জন্য সবজি যেন বেশি বেশি করে নিয়ে আসবে। তো এতে পেঁয়াজ আছে, পেঁয়াজও নিয়ে এসছে, করেলাও নিয়ে এসছে, ভেন্ডিও নিয়ে এসছে, আর গাজরও নিয়ে এসেছে। তো গাজর কি করবে কি জানি, হালুয়া খাবে কি বলতে পারবো না। তো আগে আমি জিজ্ঞাসা করে নিই। তো ফ্রিজটায় রাখবার জন্য একটা করে আমি খালি করে নিচ্ছি। তো এখন প্যাকেট শুদ্ধই রেখে দেবো, কেন নিচেতেও কিছু সবজি সামানও আছে। তো তার জন্য আমি ওপরটাতেই রাখছি প্যাকেটে ভরেই। তো প্যাকেটে ভরে রাখলে ভালো থাকে। তো এদিকে আমি আলু নিয়ে চলে এসেছি। তো আলু এতে খারাপ দিয়েছে কতগুলো, তো খারাপগুলো আগে কেটে নেবো ভাবছি, বাদ দিয়ে। তো এদিকে আমি সবজিগুলো কেটে নেবো। তো এদিকে চিকেন রান্না করবো আজকে। তো চিকেনের জন্য চিকেনটা কেটে নেবো, কেটে নিয়েছি আগে চিকেনটা, তারপর এদিকে আলু আর পেঁয়াজটা কেটে নেবো, কেটে নিয়ে রান্না হবে। তো সামায়া পড়া হয়ে গেছিলো, পড়া হয়ে যাবার পর আমার কাছে এসে বসে আছে, আর মির্জা এদিকে টিভি দেখছে, আমিও দেখছি একবার করে, ওই জন্য ওপরের দিকে তাকাচ্ছি। তো এইদিকে সামায়া বসেও পড়লো, ওর পড়া হয়ে গেছে বলে। তো আমি এদিকে পুরো আলুটাও ছিলে নেবো, আর আলু আর পেঁয়াজটাও কেটে রেখে দেবো ধুয়ে।
পুরো সবজিটা কেটে নেবার পর তো আমি রান্নাঘরে যাব। তো ঘরের সবজিগুলো কাটলে ঠান্ডা হাওয়ার মধ্যে হয়, আর ওখানে কাটলে গরম হয় খুব। তো এইদিকে পুরো সবজিটা কেটে নেবার পর আমি রান্নাঘরে চলে যাব। তারপরে এইদিকে আমি অনেক রাতও হয়ে গেছে আর পানিও হচ্ছে আজকে। ভাবছিলাম রান্নাটা আগে করে নিলে ভালো হতো, কিন্তু রান্নাটা অনেক দেরি হয়ে গেছে। তো তার জন্য কারেন্ট চলে যাবারও ভয় লাগছে, যদি কারেন্ট চলে যায়। তার জন্য তাড়াতাড়ি করছি সব কিছু। এইদিকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি আলু, পেঁয়াজ আর চিকেন। তো এইদিকে আমি হাঁড়িগুলো বসিয়ে দিচ্ছি, কুকারে রান্না হবে। আর এদিকে চাল ধুয়েও রেখে দিয়েছি, একটুখানি চাল, একদম এটাই মনে হয় যেন অনেক হয়ে যাচ্ছে। তো তার জন্য চালে পানি দিয়ে দেবো। আর এদিকে আমি কুকারটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলে আমি তারপরে একটু তেজপাতা, গরম মশলা একটু দিয়ে দেবো, খাড়া মশলাগুলো। তো দিয়ে দেওয়ার পর আমি এদিকে পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর একটু হালকা ব্রাউন কালার করে নেবো। দেখতে মনে হচ্ছে যেন কালো, কিন্তু কালো নয়, ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। নেবার পরে তো মশলাগুলোও দিয়ে দেবো, আদা রসুনও দিয়ে দেবো। তো সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে। তারপরে টমেটোর কাটাও আমি দিয়ে দেবো একটু। টমেটোটা দিতে ভুলে গেছিলাম, আরও আগে দিয়ে দিলে বেশ ভালো গলে যেত। তো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আলু কষা কষা করে নিয়ে একটু, তারপরে আলুটাও দিয়ে দিয়েছি। তো আলুটাও এর সাথে সাথে দিয়ে দিলে কালারও একটু হয়ে যায়। আর যদি পরে দেওয়া হয় পানি দিবার সময় দিলে আলুটা লাল হয় না, সাদা সাদা ভ্যাটভ্যাটে হয়ে থাকে। তার জন্য দিয়ে দিয়েছি। আমার এদিকে রান্নাও হয়ে গেছে। তো রান্না হয়েও এসছে দেখলাম। তো তারপরে আমরা মেহেন্দি পড়তে বসে পড়েছিলাম। তো অনেক দিন মেহেন্দি পড়িনি, তো আমি মেহেন্দি পড়ছি বলে সামায়াও বললো আমাকেও পরিয়ে দাও। তো আগে আমি পরে নিয়েছি, তারপরে সামায়াকে আমি পরিয়ে দিয়েছি। সামায়া বলছে সেম সেম তোমার মতন বানিয়ে দাও। তো সেম সেমই বানিয়ে দিয়েছি ওকেও। তো ছোট হাত বলে ছোট মতন হয়েছে, আর আমার বড় হাত বলে বড় বড় হয়েছে দেখতে। তো দেখতে দুজনের সেমই করেছি, দেখতেও ভালো লাগছে। তো তারপরে আমি মেহেন্দি শুকিয়ে গেছিলো তুলে দিয়ে আমরা খেতে বসে পড়েছি। তো এখানে চিকেন রান্নাটা এইরকম হয়েছে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।